আসসালামু আলাইকুম। শর্টকাট ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ রুলস, যেটি হচ্ছে আমাদের শি মেড মি ড্যাশ দ্য সাম। তাহলে এখানে আমাদের এই মেড রয়েছে, মেডের পর আমাদের কোন ভার্ব হবে? অবভিয়াসলি আমাদের মেড থাকলে, অর্থাৎ মেড একটা বেয়ার ইনফিনিটিভ, মেড থাকলে ওই বাক্যে এরপরে আমাদের অবশ্যই V1 নিতে হবে। কি নিতে হবে? V1 নিতে হবে। তো আমাদের মেড আছে, V1 নিয়েছি। এভাবে মেডের মতো অনেকগুলো বেয়ার ইনফিনিটিভ রয়েছে, যে বেয়ার ইনফিনিটিভ থাকার পর আমরা অলওয়েজ কি নিব? V1 নিব, বা ভার্বের বেস ফর্ম নিব। কি? বেয়ার ইনফিনিটিভ ভার্ব। তো বেয়ার ইনফিনিটিভ ভার্ব হচ্ছে কোনগুলো? মেক, লেট, ডেয়ার, নিড, বিট, হেয়ার, নিট, এটসেট্রা। এগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এগুলোর নাম কি? বেয়ার ইনফিনিটিভ। এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা গ্যাপসের আগে থাকে, ওই গ্যাপসে কনফার্ম V1 হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাছাড়া আমরা আরেকটা রুলস ফলো করে বুঝতে পারি, মেক অথবা মেডের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তখন আমরা ভার্বের বেস ফর্ম হিসেবে সব নিতে পারি। অর্থাৎ নোট ডাউন করো তোমরা, মেডের পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তখন V1 হবে, আর মেড থাকলে তো V1, কারণ মেড হচ্ছে একটা বেয়ার ইনফিনিটিভ ভার্ব। যেমন মেক, লেট, ডেয়ার, নিড, এই শব্দগুলো থাকলে, এই ভার্বগুলো থাকলে আমরা ভার্বের বেস ফর্ম নিব। তো এইভাবে শর্টকাট পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। থ্যাংক ইউ।